তো বিষয়টা আসলে কিছু জিনিস বলি তোমাদেরকে, যে জিনিসটা হচ্ছে যে আমরা গ্যাঞ্জাম, কথা কাটাকাটি, মন খারাপ, এইসব জিনিসটা আমরা অপছন্দ করি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়ে যায়, যে জিনিসগুলো আসলে তোমাদের সামনে এক্সপ্লেন করা যায় না। তো আসলে এইসব বিষয় তোমাদের এক্সপ্লেন করবো কেন এই মুহূর্তে, কারণ জিনিসগুলো যখন ক্লিয়ার করা দরকার তখন তোমাদের সাথে ক্লিয়ার করবো। আজকে কার জন্য বাসা দেখলাম, কোথায় বাসা দেখতে গেলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে শুরু করলাম হচ্ছে এক নতুন বাসা দেখার জন্য। তো যে বাসাটা দেখবো সেটার জন্য আমরা চলে আসলাম আমাদের নিয়ারে অনেক কাছে একটা জায়গা, যেখানে আমরা লাস্ট 3 বছর আগে থেকে গেছি। এই জায়গাটা আমার অনেক প্রিয়। কারণ প্রিয়, কেন প্রিয় এটাও বলি। তোমাদের ভাবির সাথে আমার প্রথম পরিচয় যেই জায়গা থেকে শুরু, সেই জায়গাটাই ছিল এই জায়গাটা। এখান থেকে আমাদের ভালোবাসা স্টার্ট হয়। এখানকার মানুষগুলো আমাকে একটা নামে চেনে, সবাই আমাকে জামাই বলেই ডাকে। তো সবাই আমাকে এলাকার জামাইও বলে। তো যার কারণে আসলে এখানে আমার অনেক অনেক স্মৃতি এখানে আটকে আছে। আপনারা যে বাসা দেখতে পাচ্ছেন, এই বাসাটা আমরা দোতলায় ভাড়া ছিলাম 2020 সালে। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের এখানে আছে। তো আমার ছেলে মেয়েও বড় হয়েছে এই এলাকাটায়, কিছু বলতে পারেন। এই এলাকাটা আবার ফিরে আসার কারণগুলোও আছে, অনেকটা কারণ, যে কারণগুলো আমি আপনাদেরকে শেয়ার করবো। আর কেন আমরা বাসা ছাড়লাম, এই বিষয়গুলো অনেকের অনেক কিন্তু থাকতে পারে, অনেক কথা থাকতে পারে, যে কথাগুলো আমরা কোনো একটা টাইমে আপনাদেরকে শেয়ার করবো, কেন আমরা বাসা ছাড়ছি। অনেক কিছু থাকে যে জিনিসগুলো সবসময় বলতে পারা যায় না, তাই আমি বলতে পারছি না এই মুহূর্তে, আপনাদেরকে বলবো। বিকজ অনেক কিছু হয়েছে, যার কারণ কথাগুলো আমি এই মুহূর্তে আপনাদেরকে শেয়ার করতে পারছি না। তো সেই জায়গায় ফিরে আসলাম, যে জায়গাটায় আমরা লাস্ট 2020 সালে ছিলাম, সেখানে সেই বাসাটাই আসলাম যেখানে ইতমাম বড় হয়েছে, সেখানে আমরা আসছি। বাসাটা টোটাল 9 তলা। তো 10 তলা হচ্ছে টপ থাকে, কিন্তু এখানে 9 তলায় আমরা 3 তলায় ছিলাম, 2 তলা একবার ছিলাম। তো আমরা প্রথম ছিলাম হচ্ছে 3 তলায়, তারপর 2 তলায় আসছি। তো এখানে তোমাদের ভাবির অনেক স্মৃতি আছে, যে এই টাইমটা এখানে এত বেশি লোকালয় ছিল না আগে, এখন অনেক বেশি ঘনবসতি হয়েছে এবং অনেক বেশি লোকজন এখানে বসবাস করে। তো জায়গাটা অনেক খোলামেলা ছিল, সামনে ক্যাম্প ছিল, দেখতে অনেক সুন্দর গ্রিন ভিউ ছিল। এখন এই মুহূর্তে অনেক বেশি বিল্ডিং হয়ে গেছে, যার কারণে আসলে অতটা গ্রিন ভিউ নাই। তো যে বাসাটা আমরা দেখতে আসছিলাম, এই বাসাটায় আমরা আগেও ছিলাম, তো দেখতে আসছি যে পরিবেশ আগের মতনই আছে কিনা। তো সেটাই হচ্ছে বিষয়, যে বাসাটা দেখার পরে কথাবার্তা বললাম, এখনও কোনো কিছু ফাইনাল করিনি। আর ইনায়া তো আছেই, ইনায়া এখানে ঘুরে বেড়াচ্ছে, লাফালাফি করতেছে। তো বিষয়টা আসলে কিছু জিনিস বলি তোমাদেরকে, যে জিনিসটা হচ্ছে যে আমরা গ্যাঞ্জাম, কথা কাটাকাটি, মন খারাপ, এইসব জিনিসটা আমরা অপছন্দ করি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়ে যায়, যে জিনিসগুলো আসলে তোমাদের সামনে এক্সপ্লেন করা যায় না। তো আসলে এইসব বিষয় তোমাদের এক্সপ্লেন করবো কেন এই মুহূর্তে, কারণ জিনিসগুলো যখন ক্লিয়ার করা দরকার তখন তোমাদের সাথে ক্লিয়ার করবো। তো এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা আসলে আরও একটা স্মৃতি আছে। যেরকম এইখানে আগে পুকুরের মতন ছিল, এটা এক জায়গায় বসা যেত, খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল। তোমরা হয়তো অনেকেই এই জায়গাটা চেনো। এটা পল্লী বিদ্যুতের পিছনে আছে, কবরস্থান রোড বলে, কবরস্থান রোডের পিছনে, ক্যাম্পের পিছনে এই জিনিসটা, জায়গাটা অনেক সুন্দর। এখানে আমরা একটা টাইমে অনেক সময় পার করছি। তো এটা হচ্ছে বিষয়, যে আজকে আমরা এই বাসা দেখার উদ্দেশ্যে বেরোচ্ছি। আগে 2 দিন আগেও বেরোছিলাম। তো সেই ফুটেজগুলো নিতে পারি, ওই সময় বৃষ্টি ছিল। তো টানা, তোমরা জানো যে টানা বৃষ্টি চলতেছে কয়েকদিন যাবত। তো বৃষ্টির কারণে আসলে বেরোতে পারিনি। তো সেই ক্ষেত্রে আসলে আজকে বেরোইছি, যার কারণে গরম ছিল, তারপর আমরা বেরোইছি। তো এখন থেকে তোমরা আমাদের ডেইলি ব্লগগুলো, যেটা মিনি ব্লগগুলি, আমরা সেই ব্লগগুলো পাবা আহমেদি বানাতে। তোমাদের ভাবির পার্সোনাল প্রোফাইল থেকে তোমরা রেগুলারলি মিনি ব্লগগুলো পাবা। আর রিলগুলো তো তোমরা জানোই, পাশাপাশি ভাবিতেই পাও। তো বেশি বেশি করে তোমরা ভাবির প্রোফাইলটাকে ফলো করে রাখো, যাতে তোমরা প্রতিনিয়ত নতুন সুন্দর সুন্দর ব্লগগুলো তোমরা। তো এটা হচ্ছে বিষয়। আর বিষয়টা তোমরা আরেকটু জিনিস বলি, যে আমরা তো আসলে যে কারণে আসলে বাসাটা শিফট করতেছি, বা যে কারণগুলো কি হয়েছে না কি, এগুলো অনেকের সাথে অনেক কিছু কোশ্চেন আছে, আসলে আমরা সবাই জানি, কিন্তু সময়ের অপেক্ষায় আমরা আসলে কথাগুলো বলতেছি না। ঈশার সাথে কি নিয়ে ঝগড়া হয়েছে সব কিছু ডিটেলসে বলে দিলেন, বললেন কেনই বা বাসা চেঞ্জ করেছে, সব কিছুই কিন্তু বললেন।